চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। নাড়ি লইয়া রাতের বেলা কই যেতেছো তুমি? হাবু রে মারম হাবু। এই কাম আমি করতেছি, এটা নিয়ে তুমি মাথা কামাও না। শুনলাম আপনার বাড়িতে জামাই আছে, এই জন্য মুরগি নিয়ে আইছি। বেচা পারস নাই, আসল কথা তো কস না। তোর কোয়ার্টার কোনা দাম আমার রেখে দে না। ওই বেটা কোয়ার্টার কি? কোয়ার্টার লইয়া কোনো কথাই কবি না। না আমনে বুড়ো আর নাই, বুড়ো হইছি আমি। মেয়া আমনের না মানে পহেলা বয়সে বিয়ে হলে আমার না নাতি থাকতে। ওই বেটা এখন কি বিয়ার বয়স পার হয়েছে না? এখন আমার মেয়েরা দেখতেছে বিয়ে করার জন্য। সিস্টেম কেমনে করবো? আব্বাইকে আমার কথা শুনবো? এই যে চেতা মানুষ। তুমি কইলে তোমার বাপ শুনবো না? তুমি আমার ব্যবসা নিয়ে এত নাক গলাও কে? শোন, প্রেম করতে চাইলে কোনো দিন প্রেম হয় না, প্রেম না করতে চাইলেই বরং প্রেমটা হয়। তুই আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে ঠিকঠাক ব্যবহার কর, আর দুলাভাইয়ের হেয়ার স্টাইলটা কপি কর। এই দুইটা মিশায়া যখন তুই রাস্তা দে স্টাইল করে হাইটা যাবি, দেখবি সব মায়া তোর পিছনে সুরসুর করে আইতেছে। শেষরামি করে কোনোদিন প্রেম হয় না, কথাটা মনে রাখিস। এখন আলো চল। কোনে কোনে মানে তুই এনে খারাপ রিসোর্স কেন? এখানে ওই যে রতিবের নিকে ওয়েট করতেছি। রতিফ রে তুই এখানে কই পাবি? আমি না একটু আগে দেখে এলাম ও টুনি মুনার পিছনে হাইটে যেতেছে। আর আমি কখন থেকে ওয়েট করতেছি জানো? সবে দেখে এলাম। কতক্ষণ আগে পিটুরে দমকা একা যাইলাম, এখন আবার তুই আইসস। আমার তখন শুরুই করতে ইচ্ছা করতেছে তোর চটকা না দিয়া। চটকা দিতে চটকাও, কিন্তু আমার কথা শোনো। তো কথা শোনানোর লিখে এটা তো মোবাইলেই শুনাইতে পারতি, অফিস পর্যন্ত আমার লাগে। আমি তোমার সাথে থেকে ক্লাস করতে চাই। কে কারণটা কি? হ্যাঁ, বাড়ির বগলে কলেজ, কুলি ফেলাইলে কুলি গিয়া পরে কলেজের ওয়ালে। তুই আমার কাছে থাকবি, তারপর এখান থেকে যাবি তুই ক্লাস করতে। যাইতেই তো ভ্যানে কম করে হইলে 3 ঘন্টা যাবে গা। তোর অবস্থা তো ওই সব স্টুডেন্টের মতো, যারা খালি প্রাইভেট পড়ে আর নিজে পড়ার সময় পায় না, পরে ফেল করে। ভাই বাড়িতে যদি পড়ার পরিবেশ থাকতো আমি তোমার কাছে আসতাম না। বাড়িতে তোমরা এমন একটা কাম করছো যে হাউকাউ লাইগেই থাকে, আর তার উপরে আইসে ওই কুটনিটা বাড়িতে নানান ধরনের কাম কাজ করতেছে। কি যে করতেছে তোমার কি আর কম? আমার কোন লাগবো না ভাই, আমি এইবারও ফেল করবো। করলে করবি, অসুবিধা কি? ফেল করে না মাইন্ড ফেল করে। পৃথিবীতে বহুত মেধাবী লোক আছে যারা জীবনে কিছু করতে পারে নাই, কিন্তু একটা পরিশ্রমী লোক কোনোদিন অসফল হয় নাই। পরিশ্রম করবি, তাইলে উপরে উঠতে পারে। আমি ডিগ্রি ফেল করছি না, কোনো ক্ষতি হয়েছে? বেতন তো 50,000 পাই। আমাকে অফিসে মাস্টার্স পাস অনেকেই আছে, আমার সমান বেতন পায় না। তাহলে কি দাঁড়াইলো? মাস্টার্স পাস আর ডিগ্রি ফেল এর মধ্যে কোনো পার্থক্য নাই। অবশ্যই আছে। এই যে মনে করি অফিসে কোনো ইংরেজি লেটার আসবে, তুমি পড়বা, এটা বোঝার জন্য যাইবা ওই মাস্টার্স কমপ্লিট লোকের কাছে। ওই লোক কিন্তু তোমার কাছে আসবে না। তোর ভাই সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। আমাকে অফিসে 2টা ফরেনার আছে, তারা ইংলিশে কথা কয়, আমি ছাড়া আর কেউ বুঝে না, বুঝছস? ভাই সম্পর্কে কোনো আইডিয়া নাই, উল্টাপাল্টা কথা কইতেছস। আমি জানি আমি কি, জান থেকে যা। ভাই এবার কিন্তু আমার পাস করাই লাগবে, আর কোনো বিকল্প নাই। দেখ পারস নি, 3বারও তো পারস নাই। বাদ যা। আর গিয়ে সবাই কবি আমার অফিসে দ্বারের কাছে যেন কেউ না আসে। যদি আহে আমি কিন্তু বাইরে নিয়ে স্টার্ট করবো। মিজাজ কিন্তু অনেক গরম, রাগ কন্ট্রোল করে রাখতেছি। কন্ট্রোলের বাইরে চলে গেলে কিন্তু তুইও মাইর খাবি। যা, জলদি যা, বাদ যা। ব্যাপার কি? একজনের পর একজন আইতাছে, আর আমার থাকনের জায়গায় থাকতে চাইতেছে। সুখু কি কোনো চাল চালতেছে না?
দুলা ভাই এইভাবে হইবে না, মোগল ইউটিউবের কাছে জানতে হবে। মোরা ইউটিউবের কাছে যাই, চলেন। আমার মতো কাজ করতে দে। আচ্ছা আপনি যে কি করতে চান এটা একটু মোরে কন দিই। এটা তো তোর জানার দরকার নাই। আচ্ছা জানা দরকার নাই, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি তো ঢাকাতে নতুন আছেন দুলা ভাই, এই গ্রামের হাওয়া আপনি কিছু বুঝবেন না, ওই বুদ্ধি মুদ্রারে লইতেই বেনে। আচ্ছা তুই তাহলে আমার মেজো ভাইয়ের বাসায় নিয়ে চল। কাম তো সারছে, এর বাসা তো মুই চিনি না, ওই ইউটিউবের কাছে জানতে হইবে। তুই জানাইতে পারবি সে কই থাকে? এটা কোনো কথা বলেন দুলা ভাই, আর জিজ্ঞেস করলেই তো কই দেবেন। আমি তো তারে জিজ্ঞেস করছিলাম, সে তো আমার বলে নাই। এই সামান্য কথাটা আপনার না করার কারণটা কি? সমস্যা নাই দুলা ভাই, মুই জানি না, আপনি জানা মানে আপনি ওঠেন, ব্যানে ওঠেন, চল। দুলা ভাই কি ওই সামনে তো দোকান আছে, একটু চা বিড়ি খাইলে। ওই আমার কি তোর দেখে বিড়ি খাওয়া মানুষ মনে হয়? বেয়াদব। না ওই অনেকেই তো খায়। অনেকে খায় কিন্তু আমি স্মোক করি না। আরে কোক না, স্মোক স্মোক ইলিটারেট। চল। দুলা ভাই কি মোরে গাইল নিলেন? গালি দেয় নাই তোকে, আমি বলছি তুই জ্ঞানী, তুই একজন মহাজ্ঞানী। দুলা ভাই মুখটা কেমন ঢুকাই রয়েছে, সামনে দোকানদার একটু চা বিড়ি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না, তুই আগা আগে। আমার বাড়ির অবস্থা কি বুঝতেছ? ঢোকা ঢোকা যাইবো? আরে না কুটু চাচা, আপনাকে দুই ভাই না আমি শুনতে পারতেছে না, সহজে বাড়ি ঢুকতে পারবেন বলে মনে হয় না। রে তাহলে তো বিরাট সমস্যা। এদিকে আজিজুলের বাড়িতে বেশি দিন থাকা যাবে বলে মনে হয় না। ওর বউ কেমন জানি মুখ কালা করা শুরু করে দিছে। মিজানের খালা তো বোন না, কত আর ভালো হইব। আপনি একটা কাম করেন, আপনি লিটু ভাইয়ের কাছে যান না, তার কাছে গিয়া থাকেন। গেছিলাম তো, কয় বাইরের মানুষ বলে কোয়ার্টারে দোকান যাব না। এটা কেমন কথা? কোয়ার্টারে আবার বাইরের মানুষ কি? আপনি তো তার ভাই। কোয়ার্টারে মানুষ মা বাপ ভাই বোন নিয়ে থাকে না? কেন? কিন্তু কত হইলো কি, সে কয় এটা বলে বিদেশি ফার্ম, এখানে দুইজন বলে বিদেশি থাকে, এরা বলে এই যে লোকাল বা বাইরের মানুষ এদেরকে অ্যালাউ করে না, এই জন্য থাকা যাব না। আর ওই টাকা পয়সা তো সব তো বাইরের থেকে আয়, তো নিয়মটা বাইরের দেশের কোনো কোম্পানির নিয়ম না আর কি, বুঝছো? আমার কথা শুনুন, আপনি আজকা অথবা কাল তার লগে আরেকবার দেখা করবেন, দেখা করে তারে ভালো করে বুঝাইয়া করবেন, কইবেন আপনি আর আজিজুল গো বাড়িতে থাকতে পারতেছেন না, আপনারা রাখবো না হেরা, আর আপনার গ্রামে থাকাও সম্ভব না, যে কোনো সময় আপনার আব্বা আপনারা দৌড়ে ফেলাইব। আর যদি কিছুই না হয় তখন তো আমি আসি। কি কও না কও? এমনি এমনি কি আপনারা বাড়িতে নিয়ে যাবো? তার আগে কাজে অফিসে যাবো না? না, আব্বার না জানে চোরামি করে বিয়ে করেন যাইব না। আব্বা যদি জানে খবর আছে, বাড়ির তো ঢুকতে দিব না, আমার তেজপুত্র করে দিতে পারে, দেখা গেল সর সম্পত্তি সব বড় ভাইটা দিয়ে দিব আর শকুরে দিয়ে দিব। শকু যে কিসিনজার বুদ্ধি, এবার আমি যেমন পক্কা হইয়া কিছু পাম না, আমার সর সম্পত্তি দরকার আছে, চলবো কেমনে, চাষবাদ করে আমার চলতে হইব। মনে করি লিটু ভাই তো চা চাকরি করে, অসুবিধা নেই, আমার তো সম্পত্তি লাগবো। আমি যদি দেখি যে কোনো কুল কিনার না ভাই, আমার পা ধরে আমি মাপ চামু, আমি এর জন্য দায়ী না, সব খরচ হইলো ওই লিটু ভাই, আমি লগাছিলাম, সব দোষের উপর চাপা দিন যা করে। তার আগে আরেকবার বেলকুচি গিয়া দেখে যামু তো, তুমি লগে চলো। আরে না, আপনার লগে যাওয়া যাবে না, এমনি বাড়িতে রাজ্যের কথা শুনুন লাগে, আপনার লগে বেলকুচি গেলে আর রক্ষা থাকবো না। তোমার লেগে জন্ম থাউনের জায়গা নাই, টাকা আছে আপনার কাছে, ব্যবস্থা করবো। থাউনেরই জায়গা নাই, আবার টাকার ব্যবস্থা করো। আসলে ঠিক কথাই কইছো, বিপদে বললেই বোঝা যায়, মানুষ চিনা যায়। আমি যে কি মাইন্ডে চিপে পড়ছি, তাহলে যাই, থাকতো আপনি যাই এমন লাগে না, এক লগে যাওন যাইব না, আপনি আগে যান তারপর আমি যাবো। আচ্ছা এই দিক যা যাই, হয় দিক দিয়ে যান, ভালো হইব। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাইয়া সিগারেট আছে না, সিগারেট দেন তো। ভাই নেশা জাতীয় দ্রব্য তো আমি বেশি না। হ্যাঁ, ও চা আছে, চাও তো ভাই নেশা জাতীয় দ্রব্য, এটা তো রাখছেন। ভাই চা তো পরিবারের সবাই মিলে খায়, কিন্তু সিগারেট তো সবাই মিলে খাইতে পারে না। গুড পয়েন্ট। তো ভাই আপনার এখানে একটু বসা যাবে? জি বসে। থ্যাংক ইউ। আসছেন কোথা থেকে? আমি ঢাকা থেকে আসছি ভাই। ও তাই এখানে কার বাড়িতে আসছেন? না না, কারো বাড়িতে আসি নাই, এখানে আসছি আরডি মিশন অফিসে। ওই যে রুরাল ডেভেলপমেন্ট মিশন চিনেন তো? ওই তো ওই বিয়ে সামনে। তো জনাবের নাম? মাই নেম ইজ বিল্লু বারবার। বারবার দরকার নাই, আমার একবার হইলে হয়, আমার চাহিদা খুব কম ভাই। চাহিদা কম থাকা ভালো, চাহিদা কম থাকলে মানুষ সুখী হয়। কিন্তু ভাই আমি তো সুখী না। কেন? কেন আবার আমার পোলাবার নাই? আরে এটা সমস্যা না, আমারও তো বাচ্চা কাচ্চা নাই, বউ একটা আছে বুঝলেন ভাই, বেজায় দজ্জাল, কিন্তু তারপরও আমি বেজায় সুখী। সুখটা আসলে আপনারা কেউ করে দিতে পারবে না, সুখটা নিজের বানায় নিতে হবে। একদম খাঁটি কথা কইছেন ভাই, বুঝতে পারছি ভাই। তা ভাই ওই আরডি মিশন অফিসের কোয়ার্টারটা কোথায় এইদিকে? আপনি কি এই দুনিয়াতে থাকেন ভাই? হ্যাঁ, আরডি মিশন অফিস হচ্ছে এটা প্রাইভেট অফিস, তার আবার কোয়ার্টার, এর কোনো কোয়ার্টার টোয়ার্টার নাই। কথা তো ঠিকই বলছেন। তার মানে বড় ভাইয়া কোনো স্টাফ কোয়ার্টারে থাকে না, মিথ্যা কথা কইছে। তা বড় ভাইয়ের নামটা যেন কি? আমার নাম আব্দুল জব্বার। আচ্ছা বাহ, চমৎকার চমৎকার। বাসা কি আপনার আশেপাশেই? এই তো সামনে। ওই ও ফাইন। তা কে কে আছে আপনার বাড়িতে? বাড়িতে আমার একমাত্র বোন আর একমাত্র বোন জামাই। তা বোন জামাইরে ঘর জামাই বানাইছেন নাকি ঘর জামাইরে বোন জামাই বানাইছেন? না না, বোন জামাইরে ঘর জামাই বানাইছে। আপনার বোন খুশি তো? খুশি খুশি। এবার আপনার বোন জামাইরে বলবেন জামাই হইতে। না না, দরকার নাই। তাহলে তো হইলই, দরকার না থাকলে নাই। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। আচ্ছা ভাই দুটা কলা নেই। হ্যাঁ নেন। বড় ভাই নেন, একটা আপনার একটা আমার। আরে নেন, আপনার সাথে কথা বলে ভালো লাগছে, একটু কলা খাই দুই ভাই মিলা। নেন। জব্বার ভাই, আমি যে ওই রুরাল ডেভেলপমেন্টে মাঝে মাঝে আসি, তো এরপরে আসলে আপনার এনে চা খাওয়া যাবে। হ্যাঁ এই নেন, চায়ের টাকাটা নেন। এক মিনিট ভাই। মান্নান কই তুই? আচ্ছা চাকার আওয়াজ হয়েছে, চলে আয় তাহলে। আমি যে 3 রাস্তার মোড়ে যে দোকানটা আছে, মুদির দোকান, ওখানে আছি। কলাটা কেমন? কলাটা বেজায় মিষ্টি। এটা আমার গাছের কলা, বুঝছেন ভাই? বাহ, আমি এই যে ফ্রেশ জিনিস বিক্রি করি এখানে, দেখে বোঝা যাচ্ছে ভালো। হ্যাঁ। ভাই ঘটনা তো কইটা গেছে, আলাদিনের সেরা খাতে পেয়ে গেছি। এমন এক ক্রিম আসছে, মনে করেন মাত্র 6টা ফাইল, 6 মাস ব্যবহার করলেই দেখবেন সব ঠিক। 6টা ফাইল? তার কোনো ক্রিম আমি ব্যবহার করব না। তুই আমার কাছে চান টিকা, তোর ক্রিমে কোনো কাজ হয় না, ফাজিল জানে কোনো কাজ। স্যার ঠিক আছে, একটা ভালো ক্রিম আইছে, আমি আপনারে বললাম, আপনি ব্যবহার করলে করবেন, না করলে নাই। কিন্তু এরকম রাগ করার তো কিছু নাই। তো ঠিক আছে, ছোট ভাই হিসেবে আমি বলছি, না করলেন। তো ভাইজান আমি আপনার আরেকটা পরামর্শ দিই, আপনি ওই আফ্রিকার কোনো দেশে চলে যান। এই যে মনে করেন এই যে কেনিয়া, উগান্ডা, সোমালিয়া, এরকম আরও কিছু কিছু দেশ আছে না, ওইসব দেশে আপনি যান গা। এই দেশে মনে করেন আপনার কোনো ডিমান্ড নাই, কিন্তু ওই দেশে আপনার গেলে মেলা ডিমান্ড হইব। আর যদি মোটামুটি এই সাইজের একটা বম্বল সাইজের যদি আপনার কপালে জুইটা যায়, তাহলে কিন্তু মাশাআল্লাহ আপনার জীবন ধন্য। এই বেটা, তুই আমার খুব পরামর্শ দিতেছিস। কুপরামর্শ দি মুখে দেশে তো আর চেষ্টা কম হচ্ছেন না। হ্যাঁ, কোনো কাম হয়েছে হয় নাই, কিন্তু মানে সামনেও যে হবো তারও কোনো কিন্তু গ্যারান্টি খুঁজে পাইতেছি না। আমারও সাথে কাম করবো এটা শিওর, হয়তো একটু সময় বেশি নেব, এই যা। কিন্তু আমার তো যে চিনি বাবা ওনার কোনো সুযোগ নাই। চিনি বাবা মানে? আরে কইছিলাম না আপনার আগে, চিনি বাবা হইলো বাংলায়, আর ইংরেজিতে হইলো সুগার ড্যাডি।
সুগার ডেডি হইলো ওই যে বুইরা বেড়া কুসিমায়াকে বিয়ে করার পরে হ্যাঁ করে কয় সুগার ডেডি। ওরে বাবা, জামাই তারে আবার সুগার ডেডি কয়, এটা কোনো কথা? আরে ওই বয়সে জামাই কি আর জামাই থাকে, ওই বাপের মতনই হয়ে যায়, মানে এক ধরনের গার্ডিয়ান আর কি, ওই টেকা দিয়া ঘরে বউ রাখা আর কি। আর আপনার তো ওই পরিমাণ টেকাও নাই, সুতরাং আপনার একটাই রাস্তা, আপনি আফ্রিকা চলে যান। ওরে বেটা, আফ্রিকা যদি আমি বিয়া করি তা আমার বাচ্চা কাচ্চা যদি হইব সব তো কালা হইব রে। সমস্যা কি? সমস্যার তো কিছু নাই। আরে কাইল্লার দেশে কাইল্লা পুলাই বানাবে, তো সমস্যার কি আছে? আর আপনি কি বাংলাদেশে ফিরে আইবেন? আইবেন না তো। আর যদি মনে করেন কইয়া বইয়া আপনার ঘরে জেনিফার লোপেজের মতো একটা চইলা আসে, তাইলে কিন্তু আর কোনো কথাই নাই। জেনিফার লোপেজ এটা আবার কে রে? কমুন, ওইটা এক সময় নিয়ে আপনারা বুঝায় কমুন। তো এখন আপনি এক কাজ করেন, আমি আপনারা কইতেছি, আপনি যত তাড়াতাড়ি পারেন পাসপোর্টটা বানায়া আফ্রিকা চলে যান। এই দেশে থাকলে আপনার কপাল খালি পুড়তেই থাকবো। হ্যাঁ, আর এই যে দাঁতের অবস্থা দেখছেন, কয়েকদিন আগেও কিন্তু এরকম ছিল না, এখন হয়ে গেছে। সামনে কিন্তু আরও ভয়াবহ অবস্থা হইব। পরে দেখবেন নিজের চেহারা আর নিজেরই দেখতে মন চাইতেছে না, পরে কিন্তু আপনার সুইসাইড করতে মন চাইব। আমার মনে হয় কি জানোস, বিয়েতে আমার কেউ একজন বান মারছে, এই জন্য আমার বিয়েটা হইতেছে না। আরে দূরও কি চিন্তা ভাবনা করেন? হ্যাঁ, এই বান ফানের দিন কি আর এখন আছে? আপনার দুই ভাই এই গ্রামে আপনার ইজ্জত যেভাবে মারছে, আপনি এই গ্রামে থাকলে আর ইজ্জত খুঁজে পাইবেন, সম্মান খুঁজে পাইবেন না। আপনার দুই ভাইয়ের কথা বাদই দিলাম, ওই যে হাবু আছে না, হাবু, এ কিন্তু আপনার নামে আকথা কুকথা কইয়া বেড়াইবই। আরে মিয়া বাড়ির পুলার লগে রাস্তার ফকিন্নির বিয়া, ভাইরাল হওয়ার জন্য আর কিচ্ছু দরকার নাই। এই ভিডিওটা যদি খালি কোনো মতো মনে করেন টিকটকে ছাইরা দেয়, আপনার ইজ্জত কই যাইব? আপনি বেরোইতে পারবেন? এই গ্রামের মানুষের মুখ দেখাইতে পারবেন না। সুতরাং আপনার একটাই সলিউশন, আপনি আফ্রিকা করে চলে যান। আফ্রিকা গেলে তোর সুবিধাটা কি আমার একটু খুইলে কত? আমার আবার কি সুবিধা? না, খালি যে বারবার তুই আফ্রিকার কথা করছিস, মানে আমাকে যে তুই বারবার মোটিভেট করতেছিস, তার মানে আমি গেলে তোর বিরাট লাভ হবে মনে হচ্ছে। হ্যাঁ রে, ওই যে কথায় আছে না ভাইজান, মানুষের ভালো পরামর্শ দিতে নাই, ভালো কিছু কইলে মানুষ খারাপ মনে করে। আমি আপনারে ভালোর জন্য কইলাম, আপনি কীভাবে নিলেন? থাকেন আপনি, আপনার কোথাও যাওয়ার দরকার নেই, আপনি দেশেই থাকেন, আমার কি তাতে, আমি গেলাম। কত বড় ফাজিল, আমার কালা মেয়ে বিয়ে করছে। ওরে বাবা, আমি তো কালা মেয়ে বিয়ে করবো না। আমি যদি কালা মেয়ে বিয়ে করতে চাইতাম, 1 ডজন বিয়ে আমি করতে পারতাম। ওই যে আমার পিছনে হরমদের 2 কালা মেয়ে কত ঘুরে ঘুরছে, আমি বিয়ে করিনি। আমার একটা কালা মেয়ে বিয়ে করছে, আমি ফর্সা সুন্দরী ঐশ্বরিয়ার মধ্যে বিয়ে করতে চাই। উল্টা পাল্টা পরামর্শ। আর কি এমন ওষুধ দিছি, কাম হচ্ছে না, বারবার মার্কেটিং। নিজে এক কালা, আমার মাথায় আসে না এই ওষুধ দিয়ে কি হবে। আমার বাড়ির লোকজন জানানোর চেষ্টা করতেছে যে আমি কই থাকি। কও কি? হ্যাঁ, পিটু চেষ্টা করতেছে, আমার বোন জামাই চেষ্টা করতেছে। আল্লাহ জানে কোন দিন এই বাড়িতে এসে উপস্থিত ওই ধরা খাই, তাহলে তো পুরাই ফাইসা যাবো। ধরো বেগে পড়লো, তখন কি করবো? বাইরেরও লাগলে কও, আমি কিন্তু বাইরে থেকে পারো। না বাইরে দরকার নাই। তরকারি চাই খেতে কোনো নাই? কে লবণ কম হয়েছে? হ্যাঁ, লবণ একটু কমই খাও, বুঝছো? প্রেশার কইলাম আছে, একবার যদি রক্ত চান্দি বরাবর উঠা যায় না, তাহলে কিন্তু কইলাম শেষ। তোর দাহিত না, খাইতে বইলে খালি সমস্যার কথা কচ্ছি। কোন মানুষ তো মরবো না, আমার আছে কেউ দুনিয়াতে? হ্যাঁ, অসুখ হইলেও মরে, না হইলেও মরে। কুল্লু নাফসে যায়কাতুল মউত, প্রত্যেক মানুষেরই মরণের স্বাদ গ্রহণ করতে হইব। না খাইয়া মরণের কোনো মানে আছে? মরলে খাইয়াই মরুম। কইলে খালি সাবদা। হ্যাঁ, চাপ দেখাই, চেতি আমি চেতে ভাল লাগে আমার, এটা আমার স্বভাব। প্লেট লো, ভাত খাও। না, আমি খাবো না। এই যে বললেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, তা আমি তো আপনার লাথি মারতে চাইছি, তার মানে তো এটাই বুঝাইতেছে যে আমি আপনার বউ। যে চাকরিটা করি বেতন পাই 50,000 টাকা, এই চাকরি গেলে গা, এই বেতনের চাকরি আমি আর পামু? আমারও সব পেশাল হইনা কোনো লাভ নাই, বহুত পেশালে বেনা পেশালে একই কথা। সোমালিয়া যা, ওইখানে জলদস্যু করে কাম কর। আমি তোমার ছেলে, তুমি আমার বাপ, বাপায় তুমি কইতেছো সোমালিয়া ওই জলদস্যু হইতে? বিল্লু গিয়া আবার কোয়ার্টারে থাকতে চায়, হ্যাঁ, পিটু গিয়া থাকতে চায়। এত বুদ্ধি কার মাথা থেকে আসে আমি জানি না।